আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবীর বর্ণনা সূত্রে এনেছেন যে এই দুই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোকিত, উজ্জ্বল এবং ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে দুনিয়াতে চিনব কেমনে? ওই মানুষগুলোকে চেনার দরকার আছে না নাই? ওই দলেরই তো অন্তর্ভুক্ত হওয়া লাগবে নাকি? এই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে আমরা দুনিয়াতে কেমনে চিনবো, চেনার কোনো উপায় আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে এদের পরিচয় হলো এরা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সুবহানাল্লাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীজি বললেন। এই riwayatটা মওকুফ সনদে, মওকুফুন আলা ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মওকুফান তাফসীরে ইবনে কাসীরের মধ্যেও আছে। তাফসীরে ইবনে কাসীরে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, যাদের চেহারা থাকবে জলজল হাসরের ময়দানে, দুনিয়াতে এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। কথাগুলো মাথায় রাখেন। এবার আসেন, আমি যে হাদিসটা শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম যে নবীজি বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে। মনে আছে হাদিসটা? সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করলেন? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, ওই জান্নাতি দলের পরিচয় কি, ওই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বাস, নবীজির এই এক বাক্যে ওই সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিয়ে দিলেন। যে তোমরা জানতে চাও ওই একটি দল জান্নাতি দলের পরিচয়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নতের উপরে যেই দলটি প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র ওই দলটি হবে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত।